মিম ওরা এখন ইনস্টল করছে বললো গেবো। ও যাক আপনি সবাই শেষে ইয়ে করে সবার আগে আসতে পারছেন। এটাই তো স্যার, আমি তো ভাবছি 7:30টায় শুরু হয়ে যাবে। আরে দূর শুরু ক্লাস করবো। হইতেছে। আবার কে জানি জয়েন হলো মনে হচ্ছে। মেসেঞ্জারে সালাদ খাই দিয়ে দাও। ওই তো ক্লাস হতে ঢুকছে। অথবা আমার কম্পিউটার দেখতে পাচ্ছ? জি স্যার পাচ্ছি। আমার কম্পিউটার স্ক্রিন দেখা যায়? জি স্যার দেখা যায়। কিসের ছবি আছে কত? স্যার আপনার ফেসবুক ওয়ালপেপার। এটা পাহাড়ের ছবি, নিচেই নদী বা এরকম লেক ট্যাগ এই ধরনের, তাই তো? জি স্যার। লেখা পড়া যায়? জি স্যার পড়া যায়। পড়েন। Unit 7, different people, different occupations. আর একজন মনে হচ্ছে কে জন অ্যাড হলো? স্যার মিম মনে হয়, দেখেন বলতেছে না তো কিছু। জি স্যার আমি। মিম। জি স্যার। এতক্ষণ পরে আচ্ছা আচ্ছা, মিম আসলো। আর কে কে আছে জানি, আমাদের মিলি আর ও মাইমুনা আসবে কিছুক্ষণের মধ্যে। মাইমুনা। কিন্তু বর্ষা আর মাইমুনা আর মিলি এই দুইজন অ্যাড হইতে পারছে না, মানে ওরা স্যার মানে স্যার স্কাইপে মিলি তো আমাকে ইনস্টল ফোন করতে পারে। দিছিল আজকে সকালে। তাই? হ্যাঁ ফোন দিয়ে বলতেছিল ওরা নাকি স্কাইপ ডাউনলোড করতে পারতেছে না। স্কাইপ ডাউনলোড করতে আমি তো একটা টিউটোরিয়াল দেখলেও তো হয়ে যায় ফেসবুকে বা ইয়েতে ইউটিউবে। হ্যাঁ এই এখন মিম এই লেখাগুলো পড়া যায় মিম? বলতেছে। জি স্যার। পড়েন তো, এখানে কি আছে? মাইমুনা। পড়েন। হ্যাঁ হ্যাঁ, এই যে এখান থেকে পড়েন, এই যে এখান থেকে। Thousands of years ago, the past part. লেখা দেখতে কি সমস্যা হচ্ছে নাকি আরো বড় করতে হবে? No, sir. না স্যার ঠিক ঠিক আছে। আছে। ঠিক আছে। আপনারা মানে সবাই মোবাইল দিয়ে করতেছেন না? স্যার আমি জি স্যার। পিসিতে। কম্পিউটারে হলে সবচেয়ে ভালো মানে রেজাল্ট পাওয়া যাবে, মানে সুন্দর জি দেখাবে, স্যার বড় বড় কম্পিউটার। দেখাবে। আচ্ছা, কই মাইমুনা? সে আসছে তো। ঝাউসারের লোক, ঝাউসারের লোকজন কই? স্যার খাতা কলম আনতে হবে, গ্রামার করাবেন আজকে? কিছু করাবো আজকে, জাস্ট এমনি আর কি, পরীক্ষামূলক। মনে হচ্ছে মাইমুনা এসে গেছে নাকি? জি স্যার। মাইমুনা ঝাউসার আইছেন? জি স্যার। আসছে না? আচ্ছা, আজকে জাস্ট আর কি একটু পরীক্ষামূলক আর কি, দেখা যাক কতদূর। কারেন্ট চলে স্যার না গেলে প্রতিদিন হয়েছে। ক্লাস হবে পরে? দেখি আজকে পরামর্শ করি, সবাই খাতা স্যার টাতা নিয়ে। আমার ভালো হয়। স্যার হ্যাঁ খাতা হ্যাঁ, নিয়ে বসবো? স্যার জুমে ক্লাস নিলে ভালো হয় আমার মনে হয়। জুমে ইয়ে হচ্ছে না স্যার, জুমে প্রচুর সাউন্ডের সমস্যা আছে, মানে এক তো পরিমাণে, মানে কালকে 1.5 ঘন্টা চেষ্টা করেছি বুঝছেন, কালকে একটা ক্লাস দিয়েছিলাম 9-10-এর, কিন্তু সে স্যার ওই অনেক ভালো। কি জানি, মানে আমার পিসিতে মানে আমি ওই 9-এর আরো ইয়ে রয়েছে তো, ওরা মানে জুমে ঢুকতেও পারলো না, আমিও পারি নাই। তারপরে গুগল ক্লাসমেটে ট্রাই করলাম, তারপরে হচ্ছে তোমার গুগল মিটে ট্রাই করলাম। হ্যাঁ, কোনোটাতেই আসলে মানে হ্যাং হয়ে যাচ্ছে পুরাটাই। এইটা দেখলাম প্রাইমারি করে আর কি হচ্ছে মোটামুটি। আচ্ছা, কিছুক্ষণ এমনি পড়াশোনা করি আজকে, আর কি পড়বো, প্রথম দিন তো, জাস্ট আর কি কিভাবে কি করতে হবে পরামর্শ করবো এরকম আর কি। তাহলে স্যার বাকিরা আসবে না? আর বাকিরা বলতে তো বর্ষা আর মিলি রয়েছে তাই না, এখন এরা দুইজন তো ইনস্টলই করতে পারে নাই। এটা ইনস্টল বললাম যে যারা পারে তাদের কাছ থেকে ইনস্টল করে নিতে, কিন্তু ওরা পারলো না দেখলাম, বা করলো না। যাই হোক,
স্যার সমস্যা নেই, খাতা আগামী কলম নিয়ে বসবো? খাতা কলম খাতা কলম নিয়ে বসতে হবে। খাতা আচ্ছা কলম স্যার নিয়ে তাহলে আমি বসতে নিয়ে আসি একটু। যান। 1 মিনিট জি 2 মিনিটের ব্রেক দিলাম, তাড়াতাড়ি খাতা কলম নিয়ে আসেন সবাই। জি স্যার। লাইনে আছে কে কে এখন? মাইমুনা, স্যার আপনার কিন্তু পড়া লাগবে এই টেক্সট, ঠিক আছে? জি স্যার ও ডিজিটাল বাংলাদেশ বানাইছে আপনাদের সরকারে, এমন এক যন্ত্রণা করোনার, তারপরে সুবহানাল্লাহ এখন আমাদের ধরে নাই। যাদের ধরছে এরা বুঝতেছে। এই অথই আইছে। এই মিম খাতা কলম আছে তো সামনে? জি মিম স্যার খাতা কলম জি আছে? স্যার আছে স্যার জি স্যার নিচ্ছি। আচ্ছা, কিছু গ্রামার করাবো, ওটা হচ্ছে আবার পরে কিছু করতে দেবো, ঠিক আছে? ওগুলো করে আপনি রাখবেন, তারপর আমি যার কাছে যেটা জিজ্ঞেস করবো সেটা বলবেন, ঠিক আছে? স্যার আর আগে আজকের একটু ক্লাস রিভাইজ দিয়ে নেন লাইট করে। পুরাটাই রেকর্ডিং হচ্ছে। রেকর্ডিং শেষে আমাদের যে ইউটিউব চ্যানেল আছে, ইউটিউব চ্যানেলে আপলোড দিয়ে রাখবো, যদি কেউ মিস টিস করে ওখানে গিয়ে দেখে নেবে। তো মাইমুনা প্রথমে শুরু করেন। এই অথই আইছে? জি স্যার আসছে। মাইমুনা শুরু করেন, আপনার এই টেক্সটটা এই গল্প পড়া হয় নাই, আপনার চিন্তা করেই মূলত এটা করা, এটা যেহেতু আমাদের একবার হয়ে গেছে কিন্তু, বুঝছেন? এই যে পার্লস পার্লস পার্লস, মুক্তা মুক্তা মুক্তা, তাই না? পড়েন আপনি। এই সবাই ভালো করে ওয়ার্ড মিনিং গুলো খেয়াল করবেন, ঠিক আছে? আমি কিন্তু ওয়ার্ড মিনিং জিজ্ঞেস করবো। স্যার মাইমুনা, বলবো হ্যাঁ পড়েন। এই যে থাউজেন্ডস এখান থেকে। of years ago the first pharaoh was এটা কি স্যার পর এটা কি স্যার হ্যাঁ হ্যাঁ, প্রবাবলি। প্রবেবলি, পর্বে সম্ভবত। হ্যাঁ, মানে কি স্যার প্রবেবলি মানে সম্ভবত। সম্ভবত হ্যাঁ হ্যাঁ, discover discover human being were searching for food at the sea shore সিশোর মানে সমুদ্র সৈকত, তাই তো? মাইমুনার এলাকায় মনে হচ্ছে একটু নেট সমস্যা নাকি? মাইমুনার কণ্ঠ মানে কথা কেটে কেটে যাচ্ছে একটু, আমার কাছে তাই মনে আছে। আর দুইজন কি তাই মনে করছে, মিম বা অথই? জি স্যার কাইটা কেটে আসতেছে। জি স্যার এই যে মিমের কথা অথইর কথা ক্লিয়ার। আচ্ছা, তাহলে আপনি পড়লেন কি যে থাউজেন্ডস অফ ইয়ার এগো, তাই তো? 1000 বছর আগে দ্য ফার্স্ট ফাল ওয়াজ প্রবাবলি, সম্ভবত মুক্তা ডিসকভার্ড মানে কি? ডিসকভার্ড মানে কি? আবিষ্কৃত। আবিষ্কার হওয়া, তাই তো? কথা বলবেন সবাই, বসে থাকবেন না কেউ। তাহলে বলছে হাজার হাজার বছর আগে মুক্তা সম্ভবত আবিষ্কার হয়েছিল, while human beings were searching for, সার্চ ফর মানে কি? খোঁজ করা। সন্ধান করা। খোঁজ করা, সার্চ ফর মানে খোঁজা। কি খোঁজা? খাবার খুঁজছিল অ্যাট দ্য সিশোর, সমুদ্র সৈকতে। হাজার হাজার বছর আগে যখন মানুষজন হচ্ছে তোমার খাবারের খোঁজ করছিল সমুদ্র সৈকতে, তখন সম্ভবত সেখান থেকে মুক্তার আবিষ্কার হয়েছে। তারপর মাইমুনা, throughout history the plural with its sign has been one of the most highly valued gems. জেমস। তো ইতিহাসের সর্বসময় দেখা যাচ্ছে যে পার্ল, মুক্তাটা মূলত মোস্ট হাইলি ভ্যালুড জেমস, অর্থাৎ বেশি মূল্যবান রত্ন হিসেবে
পরিগণিত আছে সাধারণ মানুষের কাছে। অর্থাৎ ইতিহাসের প্রথম থেকে শেষ আজও পর্যন্ত বলা যায় যে মুক্তাটা সবসময় মানে একটা মূল্যবান জেমস। জেমস মানে কি, মণি, মুক্তা, রত্ন এই ধরনের, তাই না? তা মূল্যবান মানে বিষয় হিসেবে মানুষের কাছে পরিগণিত। আচ্ছা, অথই পড়েন তো একটু দেখি, অথর ভয়েস কেমন আসে এখানে? Pearls have been mentioned many times in religious texts and mythologies from the earliest time. এই তো এটা তো ঠিক আছে, দেখছি সাউন্ড ঠিক আছে। হ্যাঁ, আচ্ছা, পার্লসের মেনশন মানে কি, উল্লেখ করা হয়েছে অনেকবার বিভিন্ন রিলিজিয়াস টেক্সট। রিলিজিয়াস টেক্সট মানে কি, ধর্মীয় গ্রন্থ, তাই না? অ্যান্ড মিথোলজিস মানে হচ্ছে পৌরাণিক কাহিনী, অর্থাৎ বিভিন্ন দেবদেবীদের যে সকল কাহিনী, সে সকল কাহিনীতে এগুলো মানে বর্ণনা করা হয়েছে ফ্রম দ্য আর্লিয়েস্ট টাইম, সেই প্রাচীন কাল থেকেই। আচ্ছা, একটু আজান দিচ্ছে, অফ থাকি। হ্যাঁ, মিম লাইনে আছে তো? জি স্যার। ভালো করে ওয়ার্ড মিনিং গুলো খেয়াল করবেন, আমি কিন্তু এই টেক্সট পড়ার পরে কোশ্চেন করব। আচ্ছা। কারেন্ট চলে গেলে কিন্তু ক্লাস যাবে না। মিমের বাসার পাশে কিন্তু আজান, তাই না? জি স্যার। বলছে আপনার বাসার পাশেই তো আজান হচ্ছে, মসজিদ। জি স্যার। হ্যাঁ, মিম পড়েন তো দেখি, আপনার এটা পড়া কেমন আসে, সাউন্ড কেমন আসে? এই দ্য অ্যানশিয়েন্ট এখান থেকে। The ancient Egyptians valued pearls so much that they were, স্যার এটা কি? বেরিড, কবর দেওয়া। Buried বলছে with them. It is said. দাঁড়ান, প্রাচীন মিশরীয়রা ভ্যালুড, মূল্য দিত পার্লসকে এতই যে তাদেরকে কবর দেওয়া হতো এই মানে এই মুক্তা দিয়ে আর কি, ঠিক আছে? তারপর It is said that the famous queen of Egypt, Cleopatra, would ডিজলভ মানে গলানো। dissolve a pearl in glass and drink it as a sign of love and respect for the entire nation. হ্যাঁ, বলছে এটা বলা হয়ে থাকে যে ফেমাস কুইন অফ ইজিপ্ট, ইজিপ্ট মানে মিশর, তাই না? মিশরের যে হচ্ছে রানী ক্লিওপাট্রা, তিনি ডিজলভ মানে গালাতো, কি গালাতো? মুক্তা ইন এ গ্লাস, একটা গ্লাসে, এন্ড ড্রিঙ্ক ইট, এবং এটা পান করতো অ্যাজ আ সাইন অফ লাভ এন্ড রেসপেক্ট, ভালোবাসা এবং সম্মান দেখানোর জন্য জাতির প্রতি তিনি এইটা করতেন, এবং এইভাবে তিনি মানে খাইতেন আর কি, গিলে খাইতেন, ঠিক আছে? ড্রিঙ্ক, পান করতেন। আচ্ছা, ওই মাইমুনা আপনি পড়েন। মাইমুনা আছে? মাইমুনা, আপনার ওখানে কি, আপনি কি মোবাইল নেট দিয়ে করতেছেন স্যার? না স্যার, পাশের ওয়াইফাই। আপনার সাউন্ডটা মানে নেটের একটু সমস্যা আছে মনে হচ্ছে, আপনার সাউন্ডটা কেটে যাচ্ছে। হ্যাঁ, বলেন। The Greek thought of pearls
as a sign of wealth and social position. The হ্যাঁ beauty of hairs was as- associated associated with love and marriage. হুম তো বলছে কি গ্রিকরাও থট চিন্তা করতো যে পার্ল অ্যাজ এ সাইন অফ ওয়েলথ অ্যান্ড সোশ্যাল পজিশন, অর্থাৎ মানে পার্লস থাকা মানে আসলে সমাজে অনেক সম্পত্তি আছে, অনেক মানে সামাজিক যে মর্যাদা আছে সেটা আর কি, এরকম যদি থাকে এরকম মনে করা হতো। এবং দ্য বিউটি অফ পার্লস মানে বলছে যে মুক্তার যে সৌন্দর্য সেটা মূলত আহ, জড়িত ছিল ভালোবাসা এবং বিয়ে সম্পর্কিত, তাই না? অর্থাৎ কেউ কোনো বিয়েতে গেল বা কোনো অনুষ্ঠানে গেল, দেখা যাচ্ছে তারা মুক্তার মালা বা এই ধরনের কোনো কিছু নিয়ে যেত। তারপর একটু তাড়াতাড়ি ফাস্ট পড়তে হবে In মাইমুনা। in Ath- in Athens, Rome, in ইন Athens, অ্যানশিয়েন্ট Rome, রোম, রোমে না, রোম ইটালির রাজধানী। ইন অ্যানশিয়েন্ট রোম প্লাস ইন in রোমে in ancient Rome, uh, pearls were কনসিডার্ড বিবেচনা considered করা হয়। the greatest sign of wealth and social হ্যাঁ প্রাচীন status. রোমেও, হ্যাঁ প্রাচীন রোমেও পার্লসকে বিবেচনা করা হতো যে হচ্ছে সেখানেও মানে ওয়েলথ এবং সোশ্যাল স্ট্যাটাস আছে, সম্পদ আছে, এইভাবে বিবেচনা করা হতো যদি কারোর পালস থাকতো, তাই না? অর্থাৎ মুক্তা যদি থাকতো এইভাবে তাদেরকে বিবেচনা করা হতো। তারপর At that time, the young women of noble families loved to wear beautiful pearls necklaces. The brave Ni- Ni- এটা কি স্যার? Ni- Nix Nix used to wear flames in the battles of good luck. ও আচ্ছা আচ্ছা, এইটা নাইটস, নাইটস মানে Night. যে যোদ্ধা, যোদ্ধা যারা যুদ্ধের মাঠে যায় আর কি, ঠিক আছে? বাস এট দ্যাট টাইম দ্য ইয়ং ওমেন অফ নোবেল ফ্যামিলিজ, অর্থাৎ মহৎ পরিবার বা বড় বড় পরিবারের যে সকল ইয়ং যারা ওয়েমেন আছে, তাই না? তারা মূলত ভালোবাসতো এই বিউটিফুল পার্ল নেকলেস, অর্থাৎ নেকলেস তো আপনারা চেনেন তাই না, যে গলায় দেয় যেটা। তো এগুলো তারা পরিধান করতে ভালোবাসতো এবং ব্রেভ নাইটস এবং সাহসী যোদ্ধা যারা ছিল তারা ইউজ টু ওয়্যার, এটা পরিধান করতো দেম ইন দ্য ব্যাটেলস ফর গুড লাক, অর্থাৎ যুদ্ধের মাঠে তারা এটা নিজেদের শরীরে পরিধান করতো, হয়তো ভাবতো যে এটা মনে হয় গুড লাক, অর্থাৎ সৌভাগ্যের প্রতীক, এই হিসেবে তারা এটা পরিধান করতো। স্যার এটা একটু দেখান এই যে মানে দাগগুলো মানে আপনি যেগুলো দাগাইছেন ওগুলো দাগা এটা আপনি আপনার যদি মনে হয় যে এটা আপনি জানেন না, তাহলে আপনি আমার কাছ থেকে শুনে শুনে লিখে রাখবেন, ঠিক আছে? আমি আবার পরে এটা ধরবো আপনাদেরকে। আচ্ছা মাইমুনা, আমরা যে পড়ছি আমাদের কথা তো আপনার কাছে ক্লিয়ার, তাই না? স্যার মাঝে মধ্যে একটু কেটে আসছে। ওইটা হচ্ছে আপনার নেটের সমস্যা, যেমন আমি মিম বা অথই আমাদের কাছে কথাটা বেশ ক্লিয়ার মনে হচ্ছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, এরপরে জি স্যার আমার সমস্যা হ্যাঁ আমার নেটে একটু সমস্যা নেটের ওই যারা নেট যারা করে লাইনে, ওদের বলবেন কালকে, ঠিক আছে? কালকে স্যার বা ফোন আজকেই বলবেন যে আপনারা নেট লাইন ঠিক করে দেন, নাহলে আমরা অন্য জায়গা থেকে নেট নেবো। আপনারা এইভাবে করলে এখন যেহেতু বাইরে বেরোনো যাচ্ছে না, পড়াশোনা কিন্তু এখন অনলাইন কেন্দ্রিক হয়ে যাবে আস্তে আস্তে, বা হচ্ছে। করোনা কবে যাবে তার কোনো কেউ আজও বলতে পারছে না। সুতরাং আপাতত এইভাবেই চলতে হবে বেশ কিছুদিন, তারপরে আল্লাহ কি করে দেখা যাক সামনে। ওদের বলবেন যে নেট লাইন ভালো করে দেন, আমার কোনো কিছুই হচ্ছে না আপনাদের নেট নিয়ে। আচ্ছা, অথই পড়বে এই পুরাটা, আর আমি বাংলা করব, ঠিক আছে? আর ওয়ার্ড মিনিং যার যেটা বাদবে আমারে বলবেন, আমি কিন্তু এখনই বলে দেবো, আর কিছুক্ষণ পরে আবার ধরবো, ঠিক আছে? এখান থেকে অতই পড়েন। Before the beginning of the 20th century, pearls were obtained from pearl oysters. These oysters were collected এক লাইন from the bottom of the ocean. শুধুই কি ওশান?
lake or river. আচ্ছা এক লাইন করে পড়বেন, আমি একটু অর্থ করবো আরেকবার, ঠিক আছে? আচ্ছা বিফোর দ্য বিগিনিং অফ দ্য 20th সেঞ্চুরি, বিংশ শতাব্দীর শুরুর আগের দিক থেকেই পার্লস আর অবটেইনড, এই মুক্তা মূলত কুড়ানো হতো ফ্রম দ্য পার্ল ওয়েস্টার্স, অর্থাৎ ওই যে ঝিনুক, ওয়েস্টার মানে কি ঝিনুক, ঝিনুক থেকে মূলত মুক্তা কুড়ানো হতো। দিজ ওয়েস্টার্স, এই যে ওয়েস্টার্স গুলো অর্থাৎ এই ঝিনুকগুলো ওয়ার কালেক্টেড ফ্রম দ্য বটম, বটম মানে তো গভীর, তাই না, গভীরতা, অর্থাৎ গভীর থেকে কিসের গভীর, সেটা হচ্ছে এই যে মহাসাগর, লেক বা রিভার, হ্যাঁ এইগুলোর মানে নদী মানে খাল, হ্রদ, এইগুলোর গভীর থেকে মূলত এই ঝিনুকগুলো সংগ্রহ করা হইতো। তারপর To get enough pearl oysters, free divers were often forced to descend to the depth of more than 100 feet in one breath. হ্যাঁ বলছে কি, পর্যাপ্ত পরিমাণ এই যে পার্ল ওয়েস্টার সংগ্রহ করার জন্য ফ্রি ডাইভার্স মানে মুক্ত ডুবুরি, মুক্ত ডুবুরি কারা, মানে যারা হচ্ছে যে সকল ডুবুরিরা কোনো ইকুইপমেন্ট, ব্রেথিং ইকুইপমেন্ট বা শ্বাস প্রশ্বাস বা এই ধরনের কোনো নেওয়ার মতো কোনো ইকুইপমেন্ট বা যন্ত্রপাতি ব্যবহার করে না, এরাই মূলত আসলে ফ্রি ডাইভার্স, তাই না, অর্থাৎ খালি মুখে খালি হাতে তারা ডুব দিতে পারে। তারা বলছে ওয়ার ওপেন ফ্লোস টু ডিসেন্ড, ডিসেন্ড মানে পানির নিচের দিকে ঠেলে দেওয়া, অর্থাৎ ডুব দেওয়া, তারা নিচে পানির নিচে ডুব দিত টু দ্য ডেপথ অফ মোর দ্যান 100 ফিট ইন ওয়ান ব্রেথ, এক নিঃশ্বাসে তারা 100 ফিটেরও বেশি পানির নিচে চলে যেতে পারত। তারপর Because of the difficulty of diving, pearls at that time were of different quality as well as very rare. আর এই যে বলছে ডাইভিং এর ডিফিকাল্টির কারণে, মানে এই ডুব দেওয়ার ডিফিকাল্টির কারণে হচ্ছে তোমার মানে মুক্তা সংগ্রহ করা বেশ কঠিন হয়ে যেত ওই সময়ে। নতুন কেউ কি জয়েন করলো নাকি আবার? No, sir. তারপরে আচ্ছা মিম পড়ো। In Asia, In Asia, some pearl oysters could be found on shoals at a depth of 5-7 feet from the surface. হ্যাঁ এশিয়াতে আমরা দেখছি সাম পার্ল ওয়েস্টার্স, কিছু যে হচ্ছে মানে যে সকল পার্ল ওয়েস্টার মানে যে সকল ঝিনুকের ভিতরে মূলত মুক্তা থাকতো, তাই না, এইগুলো কুড বি ফাউন্ড, পাওয়া যেত অন দ্য শোলস, শোলস মানে বালুচর, এই বালুচরের 5 থেকে 7 ফিট ডিপে যদি গভীরতার ভিতরে যদি প্রবেশ করা যায় সারফেস থেকে, তাই না, মানে উপরিভাগ থেকে যদি 5 থেকে 7 ফিট নিচে যাওয়া যায়, তাহলে এখানেও হচ্ছে ওয়েস্টার পাওয়া যেত। At times, the divers had to go for 40 feet or even up to 125 feet to deep to find enough pearl oysters. হ্যাঁ এবং at times মানে কি মাঝে মাঝে, আচ্ছা মাঝে মাঝে দ্য ডাইভার্স, এই যে ডুবুরিরা হ্যাড টু গো 40 ফিট 40 ফিট অথবা ইভেন আপ টু 125 ফিট অর্থাৎ 125 ফিট, 40 থেকে 125 ফিট পর্যন্ত গভীরে চলে যেত এই পার্ল ওয়েস্টার খোঁজার জন্য। These deep divers were extremely হ্যাজার্ডাস মানে ডেঞ্জারাস, সিনোনিম হবে ডেঞ্জারাস, বিপজ্জনক, টু দ্য ডাইভার্স, to the divers. এই যে ডিপ ডাইভস মানে যে ডুব দেওয়া, তাই না, এই যে গভীরে ডুব দেওয়াটা ওয়ার এক্সট্রিমলি মানে খুব মারাত্মকভাবেই হ্যাজার্ডাস, বিপজ্জনক ছিল টু দ্য ডাইভার্স, এই ডুবুরিদের জন্য, অর্থাৎ তারা যে পানির নিচে ডুব দিত, এই ডুব দেওয়াটা কিন্তু আসলে তাদের জন্য বেশ বিপজ্জনক। আচ্ছা তো আজকে আর আমরা বেশি কিছু পড়বো না এখানে, ঠিক আছে, আমি জাস্ট আপনাদের হালকা পাতলা একটু গ্রামার দেখাবো, গ্রামারটা হচ্ছে আপনাদের জানা, তারপরেও দেখাবো জাস্ট আজকে একটু ট্রায়াল ক্লাস, তো আগামী দিন থেকে আরো বিভিন্ন ভাবে অনেক সুন্দর করে সাজিয়ে গুছিয়ে ক্লাস করতে হবে। স্যার ওদেরকে একটু বললেন ওরা জয়েন করতে পারে নাকি?
না সেটা তো ওরা প্রথম দিন তো হয়তো একটু মানে প্রযুক্তিগত বিষয় তো হয়তো অনেকে অনেক কিছু বোঝে না, পারে নাই। ওখানে ইনস্টল করা তো ফ্যাক্টর না, ফ্যাক্টর আছে এখানে কিন্তু অ্যাকাউন্ট খোলা লাগে, তাই না? ওখানে হয়তো মনে হয় অনেক ঝামেলা হচ্ছে। স্যার এই ওদের জন্য মনে হয় স্পেস নাই। বিভিন্ন কারণ হইতে পারে ওদের, যদি হচ্ছে দেখা যাচ্ছে মোবাইলে অ্যাপস এর পরিমাণ ইনস্টল বেশি থাকে, তাহলেও ঝামেলা হয়। যেমন আমার 9 এর একটা ছাত্রী দেখলাম আজ রাগই করছে, স্যার আমি কি করব? আমার কিছুই করার নেই, কারণ আমি এই এগুলোতে পারতেছি না। এখন আপনার আপাতত এইটাতেই ক্লাস করতে হবে। তো ঠিক আছে স্যার, এটা এখানে রাখছি, হ্যাঁ? জাস্ট এইগুলো একটু পড়বেন আগামী। মাইমুনারে বলছি, বুঝছেন মাইমুনা? জি স্যার আহ, বলেন। আপনি কিন্তু আরো একটু মানে ইয়ে হবেন, পড়া ফাস্ট করতে হবে, হ্যাঁ? এটা বেশি বেশি এগুলো পড়বেন, বাসায় পড়া যথেষ্ট স্লো আছে। আর বাকি যে দুইজন আছে আপনারাও আরো পড়বেন। স্যার আগামীকাল আমরা এখান পারি। থেকে আগামীকাল কিছু কোশ্চেন করাবো। আর ভালো কথা, আপনাদের ক্লাসটা কি 1টার দিকে নিলে সমস্যা হয়? দুপুর 1টায় দুপুর স্যার কবে কবে? কালকে নিতাম। কালকে দুপুর ওকে 1টা? আচ্ছা স্যার। স্যার আচ্ছা, চলবে। তাহলে কালকে দুপুর 1টার দিকে আমরা বসবো, ঠিক আছে? স্যার একটা জি পরে স্যার। দেন হ্যাঁ, কেন তোর ঘুমের সমস্যা হয়? কেন? আমরা তো ঘুমাইলে 12টার মধ্যে তো উঠে যাই, আমি নিজেও তাই করি। সেহরি পর্যন্ত মনে করেন যে, আর যদি মনে করেন যে স্যার রাত রাত 12টায় নিলে ভালো হয়, তাহলে আমার সমস্যা নেই। স্যার অনেক ভালো হয়। কারণ আমি সেহরি খেয়ে তাই ঘুমাই, ঠিক আছে? স্যার আমরাও তো। স্যার আমরা মাইমুনা, না সবাই। স্যার একটা সময় আমি থেকে না। তারপর নামাজ পড়া হয় তখন আবার মিম ভালো বাচ্চার মতো ঘুমায় যায় আগে আগে। এই আবার খাবার খাওয়া কিসের Yes, রোজা নয়? খাওয়ার কথা কি করলো রোজা? পাইবো না। আমি বলি না, আমি বলছি হচ্ছে কে বলছে নামাজ তাহলে? পড়া। ও আচ্ছা, ওটা আচ্ছা। সমস্যা নেই, একটা নামাজ 2টায় পড়লেও সমস্যা হবে না। আচ্ছা স্যার। তাহলে কি স্যার আজান 1:30টায়? দেয় 1:45, 15 মিনিটে পড়ে ফেলতে পারবে নামাজ। না, তাহলে 1:30টায় শুরু করি, 1:30টায়। ওকে স্যার। 1:30-এ দেই তাহলে, আচ্ছা বুঝছেন? স্যার, স্যার দেখুন স্যার একটা কোনো দেড়টা না দিলে আধা একটা ঘন্টা বেশি দিলেই ঘুম ভালো হবে। হয়। হ্যাঁ, একটাই দিলেই ভালো হয়। ওই একটা দিলেই শুরু করতে করতে অনলাইনের ব্যাপার তো দেখা যাচ্ছে 1:15-20 লেগে যাবে। আচ্ছা ঠিক আছে স্যার। তবে যে একটাই আগে আসতে পারবে স্যার তাহলে বেশি হচ্ছে ভালো। মানে একটাই থাক, আমাদের জয়েন হইতে হইতে হয়তো 10-15 মিনিট লেগে যাবে, ঠিক আছে? হুম। আর স্যার জুমে যদি দেখেন আপনি পারছেন তাহলে বলেন, জুমে ক্লাসটা অনেক কমফোর্টেবল স্যার। স্যার আমি জুমে মোটেই তুমি পারতেছি না। ইউজ এই করো জায়গায় দেখো কমফোর্টেবল। সবাই গ্রুপে তো আর লিংক ইউজ আছে। করে না না। না না, না জুম ওই আমি দেখছি। কালকে আপনাদের ক্লাসটা নিতে পারিনি কিন্তু ওই কারণেই, ঠিক আছে? আমি মনে করছিলাম মনে হয় আমার নেটের সমস্যা, এই জন্য সেই নেটের লোকজন ডেকে এনে মনে করে যে কাজ টাজ করাইছে, কিন্তু পরে আমি রাত্রে গুগল মিটে দেখলাম, গুগল যে ক্লাসরুম দেখলাম, হ্যাঁ, সব জায়গায় ঘাটাঘাটি করে দেখছি যে একই অবস্থা। মনে করেন যে হচ্ছে না, অনেক স্টুডেন্টও তাই বলছে। এখন মাইমুনের কাছ থেকে শুনছি যে জুমে নাকি সে ভালো রেজাল্ট পাচ্ছে। আমি এখনো পর্যন্ত জুমে ভালো রেজাল্ট পাইছে এমন কারো পাই নাই। জি স্যার, আমিও স্যার পাইছি, আমাদেরও গ্রুপে ক্লাস হয়। স্যার একটা ক্লাস হয় তো আমরা ওইখানে করি, দুইটা ক্লাস হয় স্যার ওইখানে জুমে। জি আচ্ছা, যাই স্যার। হোক, আমরা আমরা একটু গ্রামারের দিক থেকে ঘুরে আসি দেখি। আচ্ছা, তো গ্রামারে যেটা আমরা দেখবো সেটা হচ্ছে, আপনারা তো টাইটেল দেখেই বুঝে গেছেন, তাই না? আবার তো জাস্ট আজকে মানে একটু দেখানোর জন্য দেখা আর কি, বুঝছেন? যে মানে কিভাবে কি করলে হয়, মানে জিনিসটা দেখতে কেমন হয়, আপনারা লেখা পড়তে পারেন কিনা, বুঝতে পারেন কিনা, হ্যাঁ? এটা দেখানোর জন্যই আর কি, মূলত এটা করা। স্যার এগুলো কি নতুন করে নোট করতে হবে? না, নতুন করে নোট করা লাগবে না। তাইলে খাতা কলম কেন আনছি? খাতা কলম শেষে লাগবে, শেষে কাজ আছে। আচ্ছা। আচ্ছা, তো ট্রান্সফরমেশন, তাই না? হ্যাঁ হ্যাঁ, স্যার আপনাদের নাকি মাইমুনা কি বলছে? স্যার আমি অথ থেকে বুঝতেছিলাম। কি বলছস? আচ্ছা,
আচ্ছা আপনারা তিনজন তিনটে সেন্টেন্স পড়েন। Salam is a good boy. Salam সালাম is not a good boy. সালাম ইজ নট এ গুড বয়, তাই তো? তারপরেটা কি? Salam is not a bad boy. ব্যাড বয়, তাই না? আচ্ছা তাহলে 1 নাম্বার সেন্টেন্সের সাথে 2 নাম্বারের সেন্টেন্সের এখানে স্ট্রাকচারগত পরিবর্তন আছে, তাই না? অর্থাৎ অপরেরটা অ্যাফার্মেটিভ, নিচেরটা নেগেটিভ। আবার 3 নাম্বারটাও নেগেটিভ, কিন্তু এখানে আবার একটা এই যে বিপরীত শব্দ এখানে করা রয়েছে, অর্থাৎ গুডের বিপরীত শব্দ আছে ব্যাড। এখন কথা হচ্ছে ট্রান্সফরমেশন কত প্রকার বলেন তো? স্যার গুণই নেই তো। 2 প্রকার। না 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 আচ্ছা, না না। আপনাদের সিলেবাসে দেখবেন অনেকের সিলেবাসে লেখা রয়েছে চেঞ্জিং সেন্টেন্স, বুঝছেন? তো চেঞ্জিং সেন্টেন্স আসলে 2 প্রকার, একটা হচ্ছে কনভার্সন অফ সেন্টেন্স আর একটা হচ্ছে ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স। আপনাদের সিলেবাসে যেটা দেওয়া সেটা হচ্ছে মূলত ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স। ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স হচ্ছে যে আপনার 1 নাম্বার সেন্টেন্সের সাথে দেখেন 3 নাম্বার সেন্টেন্সের নেগেটিভও হয়েছে, আবার অর্থও পাল্টায় নাই, তাই না? কিন্তু গঠনগতভাবে কিন্তু এটা পাল্টে গেছে। ভালো করে বুঝেন, 1 নাম্বার সেন্টেন্সে সালাম ইজ এ গুড বয়, তাই তো? আর বলছে সালাম ইজ নট এ গুড বয়। তাহলে গুড বয় এবং গুড বয় না, দুটো সেন্টেন্স কিন্তু অর্থ পাল্টে গেছে। তাহলে এইটা হচ্ছে কনভার্সন অফ সেন্টেন্স। এই যে এখানে দেয়া রয়েছে দেখছেন কনভার্সন, পড়তে পাচ্ছেন? জি স্যার। আচ্ছা আবার দেখেন এখানে বলছে সালাম ইজ এ গুড বয় আর সালাম ইজ নট এ ব্যাড বয়, তাই না? অর্থাৎ গুড এবং ব্যাড, অর্থাৎ আমরা নট বসাইছি এবং বিপরীত শব্দ বসাইছি, অর্থাৎ অর্থ ঠিক আছে কিন্তু গঠন পাল্টে গেছে সেন্টেন্সের। এইটাকে বলে আসলে মূলত ট্রান্সফরমেশন। তাহলে চেঞ্জিং সেন্টেন্স 2 প্রকার, একটা হচ্ছে কনভার্সন অফ সেন্টেন্স আর একটা হচ্ছে ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স, ট্রান্সফরমেশন। তাই না? তাহলে ট্রান্সফরমেশন আর কনভার্সনের মধ্যে বুঝেছেন কিনা? মিম বলেন তো, ট্রান্সফরমেশন আর কনভার্সনের মধ্যে পার্থক্যটা কোন জায়গায়? স্যার বলতে পারবো না। তাহলে বোঝেন নাই, অথই বলেন। স্যার কি বলবো? কনভার্সন অফ সেন্টেন্স আর ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সের মধ্যে পার্থক্যটা কোন জায়গায়? স্যার কনভার্সনে শুধু নট বসবে, অপোজিট ওয়ার্ড বসবে না। আর ট্রান্সফরমেশনে অপোজিট ওয়ার্ডও বসবে, নটও বসবে, তাহলে অর্থ ঠিক থাকবে। কনভার্সনে অর্থ ঠিক থাকে না, এখানে ট্রান্সফরমেশনে অর্থ দেখেন ঠিক বলছে থাকে। সালাম ইজ এ গুড বয়, তাই তো? সালাম ভালো ছেলে। আচ্ছা আবার 3 নম্বরে বলছে সালাম ইজ নট এ ব্যাড বয়, সালাম খারাপ ছেলে না। তার মানে 1 নম্বর আর 3 নম্বরের অর্থ কিন্তু এক আছে। ভালো করে বুঝেন, 1 নম্বর আর 3 নম্বরের অর্থ এক আছে। অর্থ যদি এক থাকে তাহলে সেটা হচ্ছে ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স, আর যদি অর্থ পাল্টিয়ে যায় তাহলে সেটা হচ্ছে কনভার্সন অফ সেন্টেন্স। মাইমুনা বুঝতে পারছেন? 1 নম্বরের সাথে 2 নম্বরের কিন্তু অর্থ পাল্টিয়ে গেছে। এখানে বলছে সালাম ইজ এ গুড বয় আর 2 নম্বরে বলছে সালাম ইজ নট এ গুড বয়, অর্থাৎ ভালো ছেলে এবং ভালো ছেলে না, দুটোর অর্থ আলাদা, তাই না? তাহলে অর্থ আলাদা হয়ে গেলে সেটা হবে কনভার্সন অফ সেন্টেন্স, আর অর্থ যদি এক থাকে আবার যদি নেগেটিভ হয়ে যায় সেটা হবে ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স। এই মিম বুঝছেন? জি স্যার। বলেন তো এবার পার্থক্যটা কোন জায়গায়, কনভার্সন অফ ট্রান্সফরমেশন আর কনভার্সন অফ ট্রান্সফরমেশনের মধ্যে পার্থক্য? কনভার্সনে হলো অর্থ চেঞ্জ হয়ে যাবে, কিন্তু ট্রান্সফরমেশনে তা হবে না। यस এই তো এটাই, কিন্তু নট বসবে, তাই তো? অক্সিলারি ভার্বের বসে। জি আচ্ছা স্যার এই কনভার্সন আর ট্রান্সফরমেশনের ব্যাপারে কি শুধু অ্যাফার্মেটিভ আর নেগেটিভ এই দুইটাই থাকবে, নাকি আরো অনেক কিছুই থাকবে? হ্যাঁ অনেক কিছুই দেখাচ্ছি পরে। আচ্ছা আচ্ছা তাহলে এখন দেখেন, সেটা হচ্ছে আমরা যে ট্রান্সফরমেশন করব সেটা হচ্ছে মূলত সেন্টেন্সেরই তো ট্রান্সফরমেশন, তাই না? স্যার। এখন সেন্টেন্সের ট্রান্সফরমেশন করতে গেলে আমাদের সেন্টেন্সের এই প্রকারভেদটা জানতে হবে। অর্থাৎ সেন্টেন্স ভাগ হয় 2 ভাগে, একটা হচ্ছে ফাংশন, ফাংশন মানে কাজ, কাজ অনুসারে ভাগ হয়, আর একটা হচ্ছে স্ট্রাকচার, ঠিক আছে? স্ট্রাকচার অনুসারে ভাগ হয়। স্যার এগুলো লিখে রাখবো? না আপনার লিখতে হবে না। স্ক্রিনশট নিয়ে নে, লিখে দাও।
দাঁড়ান আমার এখানে একটু লিখতে পরে লেখা মরার হয়ে আগে গেছে কোনো রকম খাতায় তুলবি না। এখানে এখানে লিখতে আমার একটু ভুল হয়ে গেছে বুঝছেন সিম্পল কমপ্লেক্স আর হচ্ছে কম্পাউন্ড কালকে করে রাখছি তো আচ্ছা তাহলে ফাংশন অনুসারে সেন্টেন্স 5 প্রকার তাই না আপনাকে যদি বলা হয় সেন্টেন্স কয় প্রকার তাহলে আপনার আগে ভাবতে হবে এটা আমি ফাংশন অনুসারে বলবো নাকি স্ট্রাকচার অনুসারে বলবো তাহলে ফাংশন অনুসারে হচ্ছে সেন্টেন্স 5 প্রকার এটা আমরা জানি অ্যাসার্টিভ সেন্টেন্স ইন্টারোগেটিভ সেন্টেন্স ইম্পারেটিভ অপারেটিভ এক্সক্লেমেটরি তাই না আর গঠন অনুসারে অর্থাৎ স্ট্রাকচার অনুসারে সেন্টেন্স আমাদের 3 প্রকার সেটা হচ্ছে সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড এটা মূলত সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড এটা আমরা 9 এ যে শিখবো ঠিক আছে এটা 9 এ রয়েছে আপাতত আপনাদের যে ট্রান্সফরমেশন গুলো হবে সেটা মূলত এখান থেকে আচ্ছা এর মধ্যে কিন্তু অ্যাসার্টিভ সেন্টেন্স আছে আবার 2 প্রকার তাই না অ্যাসার্টিভ সেন্টেন্স কয় প্রকার অ্যাফার্মেটিভ এবং নেগেটিভ তাই না এইটা অ্যাফার্মেটিভ সেন্টেন্স কয় প্রকার অ্যাসার্টিভ সেন্টেন্স কয় প্রকার দুই প্রকার অ্যাফার্মেটিভ এবং নেগেটিভ তাই না এখন আমরা যেটা করব সেটা হচ্ছে অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ তাহলে আমরা এখন মানে ট্রান্সফরমেশনের জগতে যদি প্রবেশ করি তাহলে সর্বপ্রথম আসবে হচ্ছে অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ তাই না অর্থাৎ একটা সেন্টেন্সকে হা বোধক থেকে কিভাবে না বোধক করতে হয় ভালো করে খেয়াল করবেন কিন্তু পারি তো এগুলা আর আমি তো জানি আপনারা পারেন বললাম না আজকে জাস্ট একটু দেখা তাইলে স্যার বোর লাগতেছে তো আজকে একটু দেখেন জাস্ট ঠিক আছে আচ্ছা স্যার এইখানে অনলি বা অ্যালোনের বিষয় কি কি বলা আছে মাইমুনা সময় নাম্বার থাকে তারপর হচ্ছে কোনো বস্তু সময় হ্যাঁ না নাথিং বাট হবে তো কোনো বস্তু সময় ও সরি হ্যাঁ এই তো ব্রিলিয়ান্ট স্টুডেন্ট এটা হবে নাথিং বাট আচ্ছা তাহলে আমরা দেখছি যে মূলত অনলি বা অ্যালোন দিয়ে ব্যক্তি বা স্রষ্টাকে বোঝালে হচ্ছে বাক্যের শুরুতে বসবে নান বাট আর অনলি বা অ্যালোন দিয়ে যদি কোনো বস্তুকে বোঝাইতে হলে হচ্ছে নাথিং বাট তাই তো আর বয়স বা সংখ্যা বোঝালে এটা হবে নট মোর দ্যান বা নট লেস দ্যান তাহলে অনলি হি ক্যান ড্র এ পিকচার হয়ে গেল অনলি হি ক্যান ড্র এ পিকচার এই সেন্টেন্সটা পড়তে পারছেন সবাই জি স্যার আচ্ছা তাহলে অনলি এর জায়গায় আমরা নান ওয়ার্ড বসাইলেই হয়ে যাচ্ছে নান ওয়ার্ড হি ক্যান ড্র এ পিকচার আচ্ছা অনলি আল্লাহ ক্যান হেল্প আস তাহলে অনলি দ্বারা এখানে আল্লাহকে বোঝাইছে সুতরাং আমরা নান ওয়ার্ড দিচ্ছি তাই না 3 নম্বরে নাথিং বাট কেন দিলাম মাইমুনা বলেন তো কারণ এখানে ওয়ানলি কোনো বস্তু সরি মানে বল হচ্ছে কোনো বস্তুকে বোঝাইছে অনলি এই বল তাই না বস্তুকে বোঝাইছে এইজন্য অনলির পরিবর্তে নাথিং বাট তাই না আচ্ছা শিলা ইজ অনলি 4 শিলার বয়স মাত্র 4 এখানে বয়স বোঝাইছে তাহলে বয়স বোঝাইতে গেলে নট মোর দ্যান বসাইছি অথবা নট লেস দ্যান বসাইছি যে কোনো একটা বসাইলেই হবে অনলির পরিবর্তে আর কোনো কাজ নেই এখানে কোনো কোশ্চেন আছে কারোর জি স্যার কোনটা লিখলে হ্যাঁ কোনটা লিখলে সুন্দর লাগবে আপনার দুটাই সুন্দর লাগে আপনার ইচ্ছা মতো লিখবেন তোমার চোখে যেটা সুন্দর লাগবে ওটা লিখবা টিচারদের আমাদের ক্লাস আলাদা টিচারদের ওখানে কোনো বলার কিছু নেই ঠিক আছে যে কোনো একটা ওটা হবে আচ্ছা তারপরে আমাদের যে নিয়মটা আসে সেটা হচ্ছে এভরি তাই না এভরি দিয়ে এভরিকে নেগেটিভ করতে হলে প্রথমে এভরি এর পরিবর্তে দেয়ার ইজ নো বসে তারপরে বসে হচ্ছে এভরি এর পরের শব্দ প্লাস বাট প্লাস বাকি অংশ তাই না যেমন এভরি মাদার লাভস হার চাইল্ড তাহলে এভরির পরিবর্তে কি দিলাম আমরা এখানে এই যে দেয়ার ইজ নো এই যে হলুদ করা আছে তাই না দেয়ার ইজ নো তারপরে বলছে এভরির পরের শব্দ আছে মাদার এই যে মাদার আমরা এখানে বসাইলাম তারপরে বলছে কি বাট বসাইতে হবে বাট বসাইলাম এবারে ভার্ব থেকে শেষ পর্যন্ত এই যে ভার্ব থেকে শেষ পর্যন্ত আমরা বসিয়ে দিলাম কাজ শেষ
এভরিওয়ান হেটস আ টেররিস্ট, তাই না? প্রত্যেকেই একজন দেশদ্রোহীকে ঘৃণা করে। তাহলে এভরি এর জায়গায় দেয়ার ইজ নো দিলাম, এই পাশে ওয়ান দিয়ে দিলাম, বার্ড দিয়ে বাকি অংশ। মাইমুনা কোনো সমস্যা? No, sir. মিম জি স্যার। কোনো সমস্যা আছে নাকি? না স্যার। আচ্ছা, তাহলে এভরিটা ক্লিয়ার। হুম। আচ্ছা, এরপরে যদি as soon as দিয়ে থাকে তাহলে কি করবেন? No sooner. Sooner had. নো সুনার হ্যাড, তাই তো? এখানে আমাদের গঠন দেওয়া রয়েছে যে as soon এর জায়গায় আমরা নো সুনার হ্যাড বসবে। তারপরে বলছে পদার্থ সেন্টেন্সের কর্তা বা সাবজেক্ট, তারপরে সে সেন্টেন্সের মূল ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম অর্থাৎ ভার্বের 3 নাম্বার ফর্ম, আর সে সেন্টেন্সের বাকি অংশ প্লাস দেন প্লাস দ্বিতীয় সেন্টেন্সটা। এখানে মানে স্ট্রাকচার অত ফ্যাক্টর না, ফ্যাক্টর আছে এখানে আপনি মনে রাখতে পারলে হয়েছে আর কি। হয়ে গেল। হ্যাঁ, as soon as he saw the tiger he ran away, তাই না? সে এই বাঘটাকে দেখতে না দেখতেই he ran away, সে পালিয়ে গেল। তাহলে as soon as এর জায়গায় আমরা দিয়েছি এখানে no sooner had, তাই তো? তারপরে সাবজেক্ট দিলাম, তারপরে এই যে এখানকার যে সি ভার্বটা আছে না, এটারে কিন্তু মানে খেয়াল রাখার বিষয় এটা কিন্তু আপনার রাইট ফর্ম ভার্বেও লাগবে। এই যে প্রথম ভার্বটা এই যে কালো করা আছে দেখেন, এই যে ব্ল্যাক করা আছে, তাই না? এটা কিন্তু ভার্বের 3 হবে, আর পরের ভার্বটা হবে 2। অর্থাৎ সে বাঘটিকে দেখতে না দেখতেই ran away, পালিয়ে গেল, তাই না? আচ্ছা, তো এইভাবেই আর কি পরের সেন্টেন্সটাও এইভাবেই আর কি। হ্যাঁ, অর্থাৎ প্রথমটা ভার্বের 3, পরেরটা ভার্বের 2। এরপরে আর কি আছে? সাধারণত আমরা এই কাজটাই করি যে সাধারণত অক্সিলারি ভার্বের পরে নট এবং অ্যাফার্মেটিভ ওয়ার্ডের বিপরীত শব্দ বসিয়ে নেগেটিভ করতে হয়। হি ইজ এ গুড স্টুডেন্ট, তাই না? তাহলে আমরা সাধারণত হি ইজ নট এ ব্যাড স্টুডেন্ট, আমরা এইভাবে সাধারণ নিয়ম হচ্ছে এইটা যে ট্রান্সফরমেশনের, যে একটা অ্যাফার্মেটিভ ওয়ার্ড থাকে সেটার বিপরীত শব্দ বসায় আমরা অক্সিলারি ভার্বের পরে নট বসায় দেব। আচ্ছা, তারপর অলওয়েজ থাকলে কি হবে? অলওয়েজ এর পরিবর্তে নেভার বসবে এবং অ্যাফার্মেটিভ ওয়ার্ডের বিপরীত শব্দ বসে। হি ইজ অলওয়েজ, হি ইজ না, এটা হি টেলস হবে, ভুল হয়েছে। স্যার আপনি অ্যান্সারও তো ভুল লিখেছেন। হ্যাঁ হ্যাঁ, অ্যান্সারও তো নেগেটিভ লিখেছেন। বুঝি নাই। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক করছি। এখানে একটু ভুল হয়েছে বুঝছেন, সেন্টেন্সটা হি অলওয়েজ টেলস ট্রুথ, তাই না? তাহলে হি নেভার, সেন্টেন্স দুইবার লিখ। হি নেভার কি হবে? টেলস। স্যার Right, নিচেরটা এটা- উপরে এসে উপরেরটা নিচে এসে পড়ছে। আপনি উপরেরটা স্টুডেন্ট দেন। বাদ একটা বুঝলেই হয়েছে। হি অলওয়েজ টেলস ট্রুথ, তাই না? তাহলে নেগেটিভ আছে হি নেভার টেলস লাই, এই তো নাকি? জাস্ট অলওয়েজ এর পরিবর্তে নেভার, এইটাই তো। এখন ঠিক আছে? জি স্যার। জি স্যার। আচ্ছা, এরপরে আর কি কি আছে? as dash dash as, তাহলে as dash dash as যদি থাকে তাহলে এই ধরনের সেন্টেন্সকে নেগেটিভ করতে কিভাবে? অতই বলেন। স্যার As নট that- লেস। স্যার দেখি বলেন, নাই, ভুলে বলেন। গেছি, দেখানো। ওখানে দেখা দেখি কি, আপনি তো পারেন, বলেন। না স্যার, এমনি ভুলে বলে ফেলছিলাম। হ্যাঁ, স্যার পারি না তো। as dash dash as থাকে প্রথম as এর জায়গায় not less, আর পরের as এর জায়গায় এই যে দেন, ঠিক আছে? আর কোনো কথা নেই। এখানে রয়েছে শিলা ইজ এ বিউটিফুল, আরে জালা, প্রথম দিন তো। শিলা ইজ as beautiful as her sister, তাই না? তাহলে প্রথম as এর জায়গায় এই যে not less বসানো হয়েছে, তাই তো? পরেরটায় কালার দেন। করে দিই। পরেরটা হচ্ছে কি, পরের as এর জায়গায় দেখেন দেন, আর কোনো কাজ নেই।
দাঁড়ান আমি আপনাদের সাথে নিয়ে একটু চেঞ্জ করে দিই। আচ্ছা, তাহলে প্রথম এজের জায়গায় নট লেস, পরের এজের জায়গায় দেন। আচ্ছা, আর একটা স্লাইড আমি আসলে বানাইতে ভুলে গেছি, সেটা হচ্ছে যদি কোনো কম্পারেটিভ বা সুপারলেটিভ ডিগ্রি থাকে তাহলে তাদের পজিটিভ করলে তোমার হচ্ছে ইয়ে হয়ে যাবে, নেগেটিভ হয়ে যাবে। কথাটা কি বুঝেছেন কিনা? না জি স্যার, স্যার। মানে বলতে কোনো সেন্টেন্স যদি হচ্ছে সুপারলেটিভ ফর্মে থাকে এবং কম্পারেটিভ ফর্মে থাকে তাহলে সেটাকে আপনি পজিটিভ করলে নেগেটিভ হয়ে যাবে। স্যার যেমন হি ইজ এ বেস্ট বয় ইন দ্য ক্লাস, হি ইজ দ্য বেস্ট বয় ইন দ্য ক্লাস, এটারে পজিটিভ করেন তো আপনি। হি ইজ দ্য বেস্ট বয় ইন দ্য ক্লাস, খাতায় করেন। মাইমুনা পারবেন? মাইমুনা, Boy in the class. হি ইজ দ্য বেস্ট বয় ইন দ্য ক্লাস, এইটার পজিটিভ ডিগ্রি কি হবে? Their positive degree. হ্যাঁ হ্যাঁ, মিম পারবে? একটু দাঁড়ান। No other boy in the class is as good as he. No other দিয়ে করতে হবে। নো আদার ছাড়া সম্ভব না। না, কারণ পজিটিভই তো নো আদার দিয়েই করতে হবে এটা। আপনাদের কি ডিগ্রিটা একটু দেখাইতে হবে, বুঝছেন? স্যার ভুলে গেছি ডিগ্রি, আগে থেকে ডিগ্রি সমস্যা ছিল ডিগ্রিতে। এখন স্যার এই সেন্টেন্সটা যখন দেখবো তখন কিভাবে বুঝবো ওটা পজিটিভ করার সময় নো আদার বসতে হবে? এই জন্য তো ডিগ্রিতে পাকা হইতে হবে, নাহলে তো এটা বুঝতে পারবেন না। কারণ ডিগ্রি তিন প্রকার, তাই না? একটা হচ্ছে পজিটিভ, কম্পারেটিভ আর সুপারলেটিভ। আপনি যদি দুইটা ফর্ম ধরতেই পারেন তাহলে আপনি তো পরেরটা এমনিতেই পারবেন। স্যার সেন্টেন্সটা একটু আবার বলেন। হি ইজ দ্য বেস্ট The বয় best ইন boy দ্য in the ক্লাস, class. এটার পজিটিভ ডিগ্রি কি হবে? আপনারা চাইলে আগামীকালকে আমি ডিগ্রিটা দেখাই দিতে পারি। জি স্যার, ডিগ্রিটাই দেখান। এগুলো তো একবার রিভাইজ দিলে মনে পড়ে যাবে, সমস্যা নেই। No other boy is as In the class, no In other the boy in class the class is হ্যাঁ, as হ্যাঁ, in the good as he. as স্যার ভুলে গেছি কি। না, ওই মাইমুনা No যেরকম other boy করছিল, in the class is as good as he. ওই মাইমুনা যেটা করছিল ওটাও কিন্তু হবে যে no other boy is As as good good as as he in the class. হ্যাঁ হ্যাঁ in the class, ওটাও হবে। সাধারণত আমরা no other দিয়ে ওই এক্সটেনশনটা আগে নিয়ে আসি। যাই হোক, আগে আনলেই ভালো লাগে। হ্যাঁ, আমরা কালকে তাহলে ডিগ্রিটা দেখি নাকি, কি বলেন? জি স্যার। কে চাপাই দাও। তাহলে এখন দেখেন 2-2 2-2 এই ধরনের সেন্টেন্স যদি থাকে তাহলে আপনি কিভাবে করবেন? স্যার স্ট্রাকচার দেখে মাথা ঘুরায় যেভাবে লেখা আছে। হ্যাঁ, স্ট্রাকচার দেখলে একটু মাথা ঘোরাবে। যাই হোক, এখানে টুর জায়গায় দেখেন হচ্ছে সো দেওয়া রয়েছে, তাই না? প্রথম হচ্ছে টুর জায়গায় এটা, আর এই টুর জায়গায় দেবেন হচ্ছে দ্যাট। তাহলে এখানে বলছে শিমুল ইজ টু উইক টু ওয়াক। আচ্ছা, এই সেন্টেন্সটার মানে কি সেটা আগে জানেন তো কিনা? ইজ টু উইক টু ওয়াক, এই সেন্টেন্সটার মানে কি? হাঁটতে দুর্বল। শিমুল এতই দুর্বল যে হাঁটতে পারে না, তাই না? আচ্ছা, তাহলে এই সেন্টেন্সটা এইভাবে করতে হবে যে শিমুল ইজ সো উইক দ্যাট হি ক্যান নট ওয়াক। শিমুল এতই দুর্বল যে সে হাঁটতে পারে না। এটা গঠনের সাথে মিলাবেন, দেখবেন হয়ে গেছে। যেমন এই দেখেন, আমি টুর জায়গায় বসে কি সো বসে, এই যে সো বসাইছি, তাই না? তারপর বলছে টু এর পরের অ্যাডজেক্টিভ বা অ্যাডভার্ব, এই যে উইক,
তারপর একটা দ্যাট বসে, এই যে দ্যাট বসালাম লাল কালি, তাই না? পুনরায় সাবজেক্ট বসে দিলাম হি। টেন্স অনুযায়ী ক্যান নট বা কুড নট, অর্থাৎ এই যে এই পাশে যে ইজ রয়েছে না, এই ইজ দেখেই কিন্তু আমি বুঝে যাবো যে কোন টেন্স আমি এখানে ক্যান নট বসাবো নাকি কুড নট বসাবো। তো যেহেতু ইজ রয়েছে প্রেজেন্টে, আমি এখানে ক্যান নট বসাইছি, ওয়াক। শিমুল ইজ সো উইক, সে এতই দুর্বল যে হি ক্যান নট ওয়াক। এখানে যদি ওয়াজ থাকতো শিমুল ওয়াজ, তাহলে আমি এখানে দিতাম কুড নট। বুঝছেন? স্যার এখানে সাবজেক্ট বসাইলে হি বসাইলেও চলবে, আর যদি আমি শিমুল নামটা আবার ইউজ করি তাইলেও চলবে? চলবে, তবে সাধারণত নাউনের পরে প্রোনাউন বসে, এটাই আর কি। পরেরটা অথই বলুন তো, 2 নম্বর সেন্টেন্সটা। The work is so difficult for me to solve. আপনি তো এটা ইয়ে বললেন, The ফর মি work না, টু ডিফিকাল্ট, সো ডিফিকাল্ট না, সোটা নিচের থেকে নিছেন আর ওই আর ডিফিকাল্ট উপরে চলে গেছেন। দা ওয়ার্ক ইজ The টু work ডিফিকাল্ট। is আইমুনা, sir. এখানে বলবো কি এখানে কি কোনো সমস্যা আছে স্যার? no, এখানে sir. হ্যাঁ, না, আচ্ছা, যদি সমস্যা না থাকে তাহলে আমরা পরেরটাই চলে যাব। সমস্যা থাকলে বলবেন। 11 আর অল্প একটু আছে। আচ্ছা, সামটাইমস থাকলে কি হয়? সামটাইমস এর পরিবর্তে নট অলওয়েজ বসে, আর ওপাশে নট অলওয়েজ দিয়ে মূলত আমরা নেগেটিভ করি, তাই না? যেমন কামাল সামটাইমস, সামটাইমস মানে কি মাঝে মাঝে, তাই না? কামাল সামটাইমস কামস হিয়ার, কামাল মাঝে মাঝে এখানে আসে। তাহলে আমরা নট অলওয়েজ দেব। এই নট তো আর একাকি বসে না, এই নট কিন্তু কোনো অক্সিলারি ভার্বের পরে বসাইতে হবে। তাহলে টেন্স অনুসারে এটা হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, তাহলে আমি দেব কামাল ডাজ নট অলওয়েজ কাম হিয়ার। এই যে নট অলওয়েজ বসেছে, তাই না? দেখেন তো বুঝেছেন কিনা। স্যার আমি বুঝি নাই। মাইমুনা বোঝেন নাই, তাই তো? তাহলে সামটাইমস এর পরিবর্তে কি বসাইতে হবে স্যার? নট অলওয়েজ। Not all. শেষ, আর কি বুঝবো? বুঝছি স্যার, বুঝছি। বুঝছেন না? আচ্ছা, সামটাইমস এর জায়গায় নট অলওয়েজ। আচ্ছা, গেল। তারপর এরপরে আমাদের ছোটখাটো কিছু বিষয় আছে, যেমন মেনি থাকলে নট এ ফিউ, এটা আপনি মুখস্থ করবেন। মাস থাকলে নট এ লিটল দিয়ে নেগেটিভ করতে হয়, ফিউ থাকলে নট মেনি দিয়ে নেগেটিভ করতে হয়, লিটল থাকলে নট মাস দিয়ে নেগেটিভ করতে হয়, তাই তো? এখন কথা হচ্ছে, আমি জাস্ট একটা উদাহরণ দিছি, বাকিগুলো এইভাবে একটা একটা করে দিলেই পারবেন। কামাল হ্যাজ মেনি ফ্রেন্ডস হিয়ার, কামাল এর এখানে অনেক বন্ধু আছে। তাহলে এখানে মেনি শব্দটা আছে, তাই না? তাহলে মেনি থাকলে নট এ ফিউ দিয়ে নেগেটিভ করেন। কামাল হ্যাজ, এই যে মেনির জায়গায় নট এ ফিউ। Someone has not a few friends here. ঠিক আছে, অর্থাৎ মেনি থাকলে নট এ ফিউ দিয়ে হচ্ছে আপনি নেগেটিভ করবেন। এইভাবে এখানে যা দেয়া থাকবে, যদি মাস থাকতো তাহলে নট এ লিটল দিতাম, যদি ফিউ থাকতো তাহলে নট মেনি, লিটল থাকলে নট মাস। বুঝছেন? কারোর কোনো সমস্যা? মিম, নো স্যার। অতই, মাইমুনা। আচ্ছা, এবার আপনারা খাতা কলম নিয়ে বসে যান তো, এই 10টা সেন্টেন্স আমারে করে দেখান তাড়াতাড়ি। এটা করলে আজকে ছুটি। স্যার এটা আমরা করবো। খাতায় করেন, খাতায় করলে আমি জিজ্ঞেস করবো কে কোনটা করেছেন, কিভাবে করেছেন। স্যার কোশ্চেন বলবো? কোশ্চেন আপনি তুললেও তুলতে পারেন, না তুললেও না তুলতে পারেন। স্যার ডিগ্রি কেন আসছে?
হ্যাঁ হ্যাঁ স্যার ডিগ্রি কেন? কোনটা কোনটা কয় নাম্বার? স্যার প্রথমটা। ডিগ্রি থেকেও কিন্তু থাকবে। আচ্ছা 1 নাম্বারটা যদি আজকে ঝামেলা হয় আজকে বাদ রাখেন, বাকিগুলো করেন। ওটা স্যার কালকে তাহলে এটা পজিটিভ করে ফেলবো নেগেটিভ করার সময়? এইখানে এই যে এই খুলনা আগে আসবে, ঢাকা শেষে চলে যাবে। যেমন খুলনা ইজ নট অ্যাজ হট অ্যাজ ঢাকা। এটাই তো স্যার পজিটিভ হয়ে যাবে। হ্যাঁ পজিটিভে করলে ওটা নেগেটিভ হয়ে আসবে। স্যার আপনি যে বললেন নো আদার হবে। নো আদার তো সবসময় হবে না। পজিটিভ কি শুধু নো আদার দিয়ে হয়? ভেরি ফিউ দিয়েও তো হয়, তাই না? তাহলে স্যার 1 হয় নম্বরটা কি কিন্তু হবে? হ্যাঁ আচ্ছা ডিগ্রির কোশ্চেন কালকে করেন। তাহলে 1 নম্বরটা বাদ। 1 নাম্বার বাদ থাক আজকে, জান।